ঈদের ব্যস্ততার সুযোগে স্কোলাইন ড্রাগ শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে নিমিষেই হাতিয়ে নিচ্ছে সোনা, মোবাইল ফোন, নগদ অর্থসহ নানা কিছু। গাইবান্ধায় এসব প্রতারক চক্রের উৎপাত বেড়েছে। প্রতারণায় নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ, আর প্রশাসন বলছে তাদের গ্রেফতারে অভিযান চলছে। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে গত ৩ মার্চ সকালে একজন মধ্যবয়সী মহিলার সাথে কয়েকজন কিশোর কথা বলছে। এরপর এক টুকরো কাগজে মহিলার নাকের কাছে দেয়ায় নিজের মতো করে গলার চেইন, মোবাইল ফোন ও কাছে থাকা নগদ অর্থ তুলে দিচ্ছেন ওই কিশোরদের কাছে। ঘটনাটি গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রে প্রিমিয়ার ব্যাংকের সিঁড়ির নিচে। ঘটনা ৫০ মিনিট পর ওই স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে বুঝতে পারে খোয়া গেছে তার সবকিছু। আমি চোখ দিয়ে দেখতেছি এই পর্যন্ত, কিন্তু আমার জব বন্ধ, মানে আমি কথা বলতে পারতেছি না ওখানে পর্যন্ত। ঈদকে সামনে রেখে বেড়েছে এইসব প্রতারকদের দৌরত্ব। শহরে প্রতিদিনেই সর্বশান্ত হচ্ছে বিভিন্ন নারী পুরুষ। বহিরাগতদের চিহ্নিত করে এমন একটি কার্যক্রম পরিচালনা করে আসলেও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। বিচার হওয়া মানে ওরা হাত দিয়ে খাটনি করে মানুষ কষ্ট করে করে আর ওরা কান থেকে খুলে নেয়। আইন শৃঙ্খলা বাহিনী শক্তিশালী না হয় আর জনগণের পাশে না থাকে তাহলে তো জনগণ অসহায়। এইসব অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা। গাইবান্ধা জেলার সকল নাগরিকের প্রতি আমাদের একটু অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই নিজেদের সেফটি এবং নিরাপত্তা বজায় রাখবেন এবং যে কোনো প্রয়োজনে পুলিশের হেল্প নেবেন। আমরা আপনাদের সর্বদা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। এদিকে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা সবার। কায়সার প্লাবন, SA টিভি, গাইবান্ধা।